আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফান অ্যান্ড টিপস চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শুনব দুটি অমর আধ্যাত্মিক গল্প, দুটোই হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো। প্রথমে ইমাম গাজ্জালী রহমতুল্লাহের বিখ্যাত উপমা স্বপ্নের মধ্যে মৃত্যুর ছায়া, যেখানে একজন মানুষ দুনিয়ার মোহে মগ্ন হয়ে আখিরাত ভুলে যায়। এরপর মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহের অসাধারণ গল্প বণিক আর তোতা পাখি, যা আমাদের শেখায় আসল মুক্তির রহস্য কি, কিভাবে দুনিয়ার খাঁচা থেকে বের হতে হয়। দুটি গল্পই আমাদের মনে করিয়ে দেবে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, লাইক করুন, কমেন্টে আপনার অনুভূতি শেয়ার করে অন্যদেরও উপকৃত করুন। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে পান। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার মোহ থেকে বাঁচিয়ে তার প্রেমে ডুবিয়ে দিন, আমিন। চলুন শুরু করি। একদিন এক ব্যক্তি স্বপ্নে দেখছিল যে সে গভীর জঙ্গলে হাঁটছে। হঠাৎ দূর থেকে একটা ভয়ঙ্কর সিংহ গর্জন করে তার দিকে ছুটে আসতে লাগল। লোকটা প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করল। সিংহ তার পেছনে তাড়া করছে। লোকটা দৌড়াতে দৌড়াতে সামনে একটা গভীর কূপ দেখতে পেল। কূপের পাশে একটি গাছ ছিল, গাছের একটি ডাল কূপের ওপর ছিল এবং তাতে একটি মোটা রশি বাঁধা ছিল। লোকটি কোনো উপায় না দেখে সেই রশি ধরে কূপের ভিতর নামতে লাগল। কূপের মাঝখানে গিয়ে দেখল নিচে একটি বিরাট অজগর ফনা তুলে আছে, মুখ খুলে গিলতে প্রস্তুত। তাই সে কূপের মাঝখানে ঝুলে রইল, কারণ ওপরে সিংহ, নিচে অজগর তার দিকে তাকিয়ে আছে। এমন সময় হঠাৎ এক ফোঁটা রস তার শরীরে পড়ল। সে ওটা আঙুল দিয়ে নিয়ে মুখে দিয়ে দেখল যে ওটা মধু। লোকটা উপরের দিকে তাকিয়ে দেখল গাছের ডালে একটা সুন্দর মৌচাক ঝুলছে, মধুতে ভরা, ফোঁটা ফোঁটা করে মধু টপ টপ করে পড়ছে। লোকটা ভয়ভীতি ভুলে গিয়ে ওপরের দিকে হাঁ করে মধু চাটতে শুরু করল। মধুর স্বাদে মুগ্ধ হয়ে আরও বেশি করে চাটছে। এদিকে দুটো ইঁদুর, একটি কালো আর একটি সাদা, একবার সাদা ইঁদুর রশি কাটে, আবার কালো ইঁদুর রশি কাটে। তারা অবিরাম কাটছে, রশিটা যে কোনো সময় ছিঁড়ে যাবে। তবুয়া লোকটা মধু চাটতেই থাকল, যেন কিছুই হয়নি। এদিকে সিংহ এবং অজগরের কথা একেবারেই ভুলে গেল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সকালে সে শায়েখের কাছে গেল। শায়েখ তার স্বপ্নের কথা শুনে ব্যাখ্যা করলেন। সিংহ আজরাইল আলাইহিসসালাম বা মৃত্যু, যে সব সময় আমাদের পিছনে তাড়া করছে। রশি আমাদের হায়াত বা আয়ু। কূপ দুনিয়ার জীবন, যেখানে আমরা অস্থায়ীভাবে ঝুলে আছি। অজগর কবরের আযাব বা আখিরাতের ভয়াবহতা। মৌচাকের মধু দুনিয়ার সুখ ভোগ, সম্পদ, সৌন্দর্য, যৌবন, খাবার দাবার, যা আমাদের মুগ্ধ করে রাখে। কালো ও সাদা ইঁদুর দিন ও রাত, যারা আমাদের আয়ু অবিরাম কেটে নিচ্ছে। এই অবস্থায়ও মানুষ মধু চাটতেই ব্যস্ত থাকে, দুনিয়ার মোহে মগ্ন হয়ে আখিরাতের প্রস্তুতি ভুলে যায়। এক সময়ের কথা, এক ধনী বণিক ছিলেন। তার ঘরে একটা সুন্দর বুদ্ধিমান তোতা পাখি ছিল। পাখিটা খাঁচায় বন্দি থাকলেও খুব মিষ্টি কথা বলতো, গান গাইত। বণিক তাকে খুব ভালোবাসতেন, সোনালী খাঁচায় রাখতেন, ভালো খাবার দিতেন। একদিন বণিক ব্যবসার উদ্দেশ্যে ভারত সফরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ভারতের বাজারে দামি মাল কিনে আনবেন বলে পরিকল্পনা করলেন। যাত্রার আগের দিন তিনি পরিবারের সবাইকে ডেকে জিজ্ঞাসা করলেন, আমি ভারত যাচ্ছি, তোমরা কি উপহার চাও বলো, আমি নিয়ে আসব। ছেলে বলল, বাবা, আমার জন্য দামি রেশমের কাপড় আর মিষ্টি ফল। মেয়ে বলল, আমি চাই সোনার গয়না আর সুগন্ধি আতর। স্ত্রী বললেন, আমার জন্য সুন্দর শাড়ি আর মশলা। অন্যান্য পরিবারের সদস্যরাও বিভিন্ন জিনিস চাইল, কেউ মুক্তোর মালা, কেউ দামি কাঠের কাজ। বণিক সবাইকে প্রতিশ্রুতি দিলেন যে তিনি সব নিয়ে আসবেন। শেষে তিনি তার প্রিয় তোতা পাখির খাঁচার কাছে গেলেন। হেসে বললেন, আরে আমার সোনার পাখি, তুই কি চাস? ভারত থেকে কি উপহার নিয়ে আসবো তোর জন্যে? তোতা পাখি কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বলল, হে আমার মালিক, ভারতে গিয়ে যদি তোমার চোখে আমার মতো তোতা পাখির দল পড়ে, তাদের কাছে আমার কথা বলো,
তোমাদের এক ভাই বোন এখানে খাঁচায় বন্দী আছে, সে তোমাদের খুব মনে করে, তোমাদের সাথে উড়ে বেড়াতে চায়, কিন্তু ভাগ্যের লিখন এমন যে সে এই লোহার খাঁচায় আটকে আছে। সে তোমাদের সালাম পাঠিয়েছে, জিজ্ঞাসা করেছে কিভাবে তোমরা মুক্ত আছো, কিভাবে তোমরা এই দুঃখ থেকে মুক্তি পেয়েছো। আমাকে উপদেশ দাও, কি করে এই বন্দিত্ব থেকে ছাড়া পাবো। বণিক তোতার কথা শুনে মনে মনে ভাবলেন, এ তো খুব সহজ কথা। তিনি বললেন, ঠিক আছে, আমি তোদের কথা বলে দেব। পরদিন সকালে বণিক ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন। অনেক দিন পর ভারতে পৌঁছে ব্যবসা সেরে একদিন জঙ্গলে ঘুরতে গেলেন। সেখানে দেখলেন একটা গাছে অনেক তোতা পাখি উড়ছে, চিৎকার করছে, খেলছে। বণিক মনে মনে তার তোতার কথা স্মরণ করলেন। তিনি চিৎকার করে বললেন, শোনো তোতার দল, আমার একটা তোতা তোমাদের সালাম পাঠিয়েছে। সে খাঁচায় বন্দী, তোমাদের কথা খুব মনে করে, বলেছে তোমরা মুক্তির উপায় জানো কিনা। কথা শুনতেই একটা তোতা পাখি হঠাৎ গাছ থেকে পড়ে গেল মাটিতে, চোখ বন্ধ, নিশ্চল, যেন মরে গেল। বণিক অবাক হয়ে ভাবলেন, আহা, আমার তোতার খবর শুনে শোকে মরে গেল। তিনি দুঃখিত হয়ে দেশে ফিরলেন। বাড়ি এসে তোতার খাঁচার কাছে গিয়ে বললেন, তোর ভাইয়েরা তোর কথা শুনেছে, কিন্তু একটা তোতা তোর খবর শুনে শোকে মরে পড়ে গেল। কথা শুনতেই তোতা পাখি খাঁচার মেঝেতে পড়ে গেল, চোখ বন্ধ, নড়াচড়া নেই, যেন মরে গেছে। বণিক কেঁদে উঠলেন। তিনি খাঁচা খুলে পাখিটাকে বাইরে ফেলে দিলেন। হঠাৎ তোতা উড়ে গিয়ে একটা গাছে বসল। বণিক চমকে উঠে বললেন, তুই তো মরিসনি, কি হলো এসব? তোতা হেসে বলল, হে মালিক, আমার ভাই আমাকে শিখিয়েছে যে খাঁচা থেকে মুক্তি পেতে হলে জীবিত অবস্থায় মরতে হয়, অর্থাৎ দুনিয়ার লোভ, আসক্তি, আমিত্বকে মেরে ফেলতে হয়, তবেই আসল মুক্তি আসে। আমি তোমার সামনে মরে গিয়ে খাঁচা থেকে ছাড়া পেলাম, এখন আমি স্বাধীন। রুমির শিক্ষা, আমরা সবাই সেই তোতা পাখির মতো দুনিয়ার খাঁচায় শরীর, লোভ, সম্পদ, আসক্তি বন্দী। আসল মুক্তি পেতে হলে নাফসকে অর্থাৎ আমিত্বকে মেরে ফেলতে হয়, প্রেমের আগুনে পুড়ে ছাই হয়ে নতুন করে জন্মাতে হয়, তবেই আল্লাহর কাছে পৌঁছানো যায়। আলহামদুলিল্লাহ, দুটি গল্পই শেষ হলো। ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি আমাদের সতর্ক করলেন, দুনিয়ার মধু চাটতে চাটতে যেন মৃত্যু, কবর আর আখিরাতের প্রস্তুতি ভুলে না যাই। দিন রাত আমাদের আয়ু কেটে নিচ্ছে, এখনই জাগি, তওবা করি, নামাজে দাঁড়াই। আর রুমি রহমতুল্লাহ আলাইহি শিখিয়ে দিলেন, আসল মুক্তি পেতে হলে জীবিত অবস্থায় মরতে হয়, অর্থাৎ নফসকে, আমিত্বকে, লোভকে মেরে ফেলতে হয়, তবেই আল্লাহর প্রেমে পৌঁছানো যায়, খাঁচা থেকে উড়ে যাওয়া যায়। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার বন্ধন থেকে মুক্তি দান করুন, নফসের খাঁচা ভেঙে দিন, আর জান্নাতুল ফিরদাউসে ঠাঁই দিন। আমিন। ভিডিও কেমন লাগলো কমেন্টে লিখুন। কোন গল্পটা আপনার হৃদয়ে বেশি ছাপ ফেলল, কোন অংশটা সবচেয়ে বেশি মনে রাখার মতো। লাইক দিন, শেয়ার করুন, যাতে আরও মানুষ এই শিক্ষা পায়। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, পরের ভিডিওতে আরও সুন্দর গল্প নিয়ে আসব ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।